জয়গুরু। দেখবেন আমরা ছেলেমেয়েদের পড়াশোনা যাতে ভালো হয় তাতে একাধিক প্রাইভেট টিউটর দিয়ে থাকি। আমরা এরকম ভেবে নিয়ে থাকি যে যত বেশি প্রাইভেট টিউটর দেওয়া হবে তার পড়াশোনাটা আরও বেশি ভালো হবে। কিন্তু একথা কি ঠিক? প্রাইভেট টিউটর দিলেই আমার ছেলেমেয়ের পড়াশোনা ভালো হবে? আজকের আলোচনার বিষয় পড়াশোনা কেমন করে করা উচিত। আসুন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পড়াশোনা কেমন করে করা উচিত এ বিষয়ে কি বলে গেছিলেন তা আমরা সুস্পষ্টভাবে মনোযোগ সহকারে জেনে নিই। একবার এক বহিরাগত দাদা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে জানিয়েছিলেন, আমার অবস্থা ভালো নয়। আমার একটি ছেলে সেকেন্ড ক্লাসে পড়ে, পড়াশোনার উপরও তার বেশ আগ্রহ, নিজেই পড়াশোনা করে, পরীক্ষায়ও মন্দ করে না, যেটা দরকার হয় আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয়। কিন্তু ওর মা ঠেলা ধরেছে একজন প্রাইভেট টিউটর রেখে দিতে হবে। ছেলে নিজে বলে আমার প্রাইভেট টিউটর লাগবে না, অথচ তার মায়ের ওই জিদ। একে তো আমার সামর্থ্য নেই, তারপর আশেপাশে প্রায় বাড়িতেই দেখি যে সব ছেলেদের জন্য প্রাইভেট টিউটর রাখে, তাদের নিজেদের পড়বার আগ্রহ কমে যায়, প্রাইভেট টিউটরের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। মাস্টার মহাশয় যত সময় থাকেন তত সময় বই নিয়ে বসে, তারপর আর পড়তে চায় না। যাই হোক, প্রাইভেট টিউটর রাখা সম্বন্ধে আপনি কি করতে বলেন? ওই জনৈক সেই দাদা পরমদয়ালকে প্রাইভেট টিউটর রাখা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের মতামত যখন জানতে চান, তখন শ্রী শ্রী ঠাকুর সবিস্তারে যা বলেছিলেন শুধুমাত্র প্রাইভেট টিউটর রাখা প্রসঙ্গে নয়, এর পাশাপাশি আমাদের পড়াশোনা কেমন করে করা উচিত সেই বিষয়টার প্রতিও আলোকপাত করে গেছেন। আপনাদের অনুরোধ, আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন, আলোচনার শেষ অবধি থাকবেন। এবার শুনে নিন পরমদয়াল কী বলে গেছিলেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তখন জানালেন, তো স্ত্রী ভাবে যে প্রাইভেট টিউটর থাকলে ছেলের ফল আরও ভালো হবে, তাই বলে। তবে এমনি ছেলে যখন আগ্রহ সহকারে পড়ে এবং প্রয়োজন মতো তুইও যখন দেখিয়ে শুনিয়ে দিস, তখন আর আলাদা মাস্টারের দরকার কি? বিশেষত তোর যখন অবস্থায় কুলোয় না, তবে প্রয়োজন থাক বা না থাক তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং দুটো চারটে কথা জিজ্ঞাসা করিস এবং যেটা না পারে ভালো করে বুঝিয়ে দিস। তাতে মায়ের মনে হবে ছেলের পিছনে যত্ন নেওয়া হচ্ছে। আর ছেলের জন্য পারিস তো মাঝে মাঝে এক আধ কৌটা মাখন কিনে এনে তার মায়ের হাতে দিয়ে বলিস, ভাতের পাতে ওকে একটু মাখন দিও। তাতে ওর পড়াশোনার মাথা আরও খুলে যাবে। এই রকম একটু টুকটাক করলে দেখবি মা খুশি হয়ে যাবে। মায়েরা সবসময় দেখতে চায় যে তাদের ছেলেদের পিছনে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে কিনা। যা হোক, তোর কথা কিন্তু ঠিক। ছেলেপেলেদের শুধু মাস্টার মহাশয়ের ওপর নির্ভরশীল হতে দেওয়া কিন্তু ভালো নয়। করে জানার প্রবৃত্তিকে উস্কে দেওয়া ভালো সবসময়। প্রধান জিনিস হলো পড়াশোনায় অনুরাগ গজানো, যার দরুন ছেলেরা নিজেরাই পড়াশোনা করবে। একটা জিনিস বুঝতে পারে না, সেটা বোঝবার জন্য নিজে থেকে যদি চেষ্টা না করে, মাথা না খাটায়, কেবলই পাশে থেকে একজন যদি সাহায্য করতে থাকে, তাহলে তার কিন্তু মাথা খোলে না। সে চিন্তা করতে শেখে না, সমস্যার সমাধান করতে শেখে না। জীবন সংগ্রামেও তারা অনেক সময় ঠেকে পড়ে। ছেলের মৌলিকতার বিকাশই প্রধান কথা। নিজে থেকে মাথা না ঘামালে মৌলিকতার বিকাশ হয় না। মানে বইও ছেলেরা যত কম ব্যবহার করে পারে ততই ভালো। আর পঠন যেমন প্রয়োজন, পাঠনও তেমনি প্রয়োজন। যে জিনিস বুঝলো সেটা যদি অন্যকে বোঝায়, তাহলে বুঝো পাকা হয়। প্রত্যেকটি ছেলে তার ক্লাসের কম অগ্রসর দু একটি ছেলেকে যদি পড়াশোনায় সাহায্য করার দায়িত্ব নেয়, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। ওই গরজে সে পুরোপুরি শেখে এবং বোঝাতে গিয়ে নিজের বোঝাই ফাঁক কোথায় আছে তাও বুঝতে পারে। ক্লাসের শিক্ষক নিজে উপস্থিত থেকে যদি ভালো ছাত্রদের দিয়ে মাঝে মাঝে ক্লাস নেওয়ান এবং প্রয়োজন মতো তাদের সাহায্য করেন, তাহলেও ভালো হয়। ওই ছাত্রের কাছে শিক্ষকের আবার ছাত্রের মতো প্রশ্ন করা লাগে। এতে ছাত্রদের
আত্মবিশ্বাস খুব বেড়ে যায়। আমরা নিজেদের ছেলেমেয়েদের পড়াশোনার উন্নতিকল্পে পরমদয়াল শ্রী ঠাকুরের এই কয়েকটি বলে দেওয়া কথা যদি মেনে চলি, তাহলে আমরা অবশ্যই সুফল পেতে পারি। এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ নিঃসৃত তাঁর কথাগুলি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয় মাত্র। আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রয়োজনে অন্যকে জানার সুবিধার্থে ভিডিওগুলি শেয়ার করে দেবার অনুরোধও জানাই। আপনাদের প্রয়োজনীয় মতামত একান্তভাবে কামনীয়। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 202। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।